আল্লাহর কাছে এই 6টা জিনিস চাইতে কখনোই ভুলবেন না। আপনি সব সময় আল্লাহর কাছে এই 6টা জিনিস চাইবেন। দোয়া করার সময়ও চাইবেন, উঠতে বসতে চলতে ফিরতে তখনও আপনি চাইবেন। কারণ এই 6টা জিনিস এতটাই মূল্যবান এবং এতটাই আপনার জীবনের জন্য আপনার জন্য প্রয়োজন। আপনি যদি একবার পেয়ে যান তাহলে দুনিয়া আখিরাত দুটাই আপনার জন্য সফল হয়ে যাবে। নবীজি এজন্য এই 6টা জিনিস চাওয়ার জন্য আমাদেরকে খুবই তাগিদ প্রদান করেছেন। 1 নম্বরে আপনি শারীরিক সুস্থতা আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন। যখনই দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ আপনি আমাকে শারীরিক সুস্থতা দান করেন। কারণ শারীরিক সুস্থতা যে কত বড় নিয়ামত এটা মানুষ অসুস্থ না হলে বোঝে না। মুসা আলাইহিস সালাম একবার আল্লাহকে বলেছিলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম আর তুমি যদি মুসা হতে, আমার কাছে কি চাইতে বলো। আল্লাহ বলেছিলেন, মুসা এটা কখনোই সম্ভব নয়, তুমি কোনোদিনও আল্লাহ হতে পারবে না আর আমি কোনোদিন মুসা হব না। মুসা আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আমি জানি, কিন্তু আমি জানতে চাচ্ছি যে আমি আল্লাহ হলে তুমি মুসা হলে কি চাইতে আমার কাছে, আমি সেই জিনিসটা তোমার কাছে চাবো। তখন আল্লাহ পাক বলেছিলেন যে আমি যদি মুসা হতাম তখন তোমার কাছে আমি শারীরিক সুস্থতা চাইতাম। শারীরিক সুস্থতা এটা মানুষের জন্য সবচেয়ে বড় দামি একটা নিয়ামত। মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাহলে কিভাবে দোয়া করতে হয় বা কি চাইতে হয় এটা আমি জানতাম না, তোমার কাছে চেয়ে নিলাম, তুমি আমাকে শারীরিক সুস্থতা দান করে দাও। এজন্য আপনি আল্লাহর কাছে শারীরিক সুস্থতা চাবেন, এটা হলো 1 নম্বরে। 2 নম্বরে আপনি আল্লাহর কাছে হালাল রিজিক, উত্তম রিজিক চেয়ে নেবেন। হালাল রিজিক, উত্তম রিজিক একটা মানুষের জন্য সবচেয়ে বেশি প্রয়োজনীয়। রিজিক কম বেশি আল্লাহ সবাইকে দান করেছেন। কেউ হালাল পথে পেয়েছেন, কেউ এই রিজিকটাকে হালাল পথে গ্রহণ না করে হারাম পথে নিয়েছেন। কিন্তু যে ব্যক্তি হারাম পথে রিজিকটাকে গ্রহণ করে, হারাম পথে ইনকাম করে, ওই ব্যক্তি দুনিয়া আখিরাত দুটোই নষ্ট হয়ে যায়। কিন্তু কোনো ব্যক্তির যদি শুধুমাত্র হালাল রিজিক থাকে তাহলে দুনিয়াও সফল, তার জন্য আখিরাতও সফল হয়ে যায়। এজন্য হালাল রিজিক আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন 2 নম্বরে। 3 নম্বরে একটা ভালো নিরাপদ বাসস্থান আল্লাহর কাছে চেয়ে নেবেন। এক হাদিসে বর্ণনায় নবীজি বলেন যে আল্লাহ পাক যখন কোনো ব্যক্তির উপর সন্তুষ্ট থাকে, আল্লাহ যখন কোনো ব্যক্তিকে ভাগ্যবান বানিয়ে দেয়, তখন ওই ব্যক্তিকে আল্লাহ পাক একটা নিরাপদ বাসস্থান দান করে। কারণ নিরাপদ বাসস্থান দুনিয়ার জন্য, মানুষের জন্য বিশাল একটা নিয়ামত। এখানে নিরাপদ বাসস্থান না থাকলে আপনি দুনিয়ার জমিনে নিরাপদ জীবন যাপন করতে পারবেন না। যেই ঘরে নামাজের ব্যবস্থা থাকে না বা মেয়েদের পর্দার কোনো ব্যবস্থা থাকে না, যেই বাসস্থানটা নিরাপদ নয়, ওই বাসস্থানের মানুষেরা কখনো সুখে শান্তিতে থাকতে পারে না। এজন্য নিরাপদ বাসস্থানও আল্লাহ পাকের পক্ষ থেকে বিশাল একটি নিয়ামত। এজন্য নবীজি বলেছেন, তুমি আল্লাহর কাছে চাওয়ার সময় নিরাপদ বাসস্থানটা চেয়ে নিও, কারণ এটাও তোমার জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বড় একটা নিয়ামত। 4 নম্বরে যদি সে মেয়ে হয় তাহলে আল্লাহ পাকের কাছে নেককার একজন স্বামী চেয়ে নিবে। যদি সে পুরুষ হয় তাহলে আল্লাহর কাছ থেকে সে নেককার একটা স্ত্রী চেয়ে নিবে। এটা একটা মানুষের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় একটা দামি সম্পদ। নেককার স্বামী অথবা নেককার স্ত্রী মানুষের জীবনের জন্য অনেক বড় নিয়ামত। এটা আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হয়। কখনো দোয়া করবেন আল্লাহ পাকের কাছে নেককার স্বামী চাইবেন, নেককার স্ত্রী চাইবেন, কিন্তু কখনো বলবেন না আল্লাহ অমুককে দরকার, অমুক ব্যক্তিকে আমার লাগবে, এমনটা নয়। কারণ আপনি জানেন না অমুক ব্যক্তি আপনার জীবনের জন্য কল্যাণকর কিনা, কিন্তু আল্লাহ পাক ভালো জানে সে আপনার জীবনের জন্য কল্যাণকর কিনা। সে যদি আপনার জীবনের জন্য কল্যাণকর না হয়, আপনি উত্তম কাউকে চান, আল্লাহ তার থেকে উত্তম কাউকে আপনার জন্য বাজেট করে দিবে। কিন্তু আপনি যদি তাকেই চান তাহলে সে হতে পারে আপনার জীবনের জন্য উত্তম নয়, অনুত্তম। আপনার জীবনটা তার জন্য দুঃখের কারণ হতে পারে। এজন্য উত্তম জিনিস আল্লাহর কাছ থেকে চেয়ে নেবেন যে আল্লাহ যে আমার জন্য, আমার জীবনের জন্য, আমার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হবে, তাকে তুমি আমার জন্য বাজেট করে দাও। এটা হলো 4 নম্বর। এবং 5 নম্বরে নেককার সন্তান। নেককার সন্তান মানুষের জন্য অনেক বড় একটা নিয়ামত। কারণ সন্তান যদি নেককার না হয়, দুনিয়ার জীবনটাও তার জন্য বিভীষিকাময় মনে হবে, অন্ধকার মনে হবে। এবং কিয়ামতের ময়দানে এই বদকার সন্তানের জন্য অনেক বাবা মা কিয়ামতের ময়দানে জাহান্নামে চলে যাবে। কারণ তারা দিনের পথে চলে নাই, ইসলামের পথে চলে নাই, হয়তোবা বাবা মাও সেই পথে তাদেরকে চলাই নাই। এখন ওই সন্তান জাহান্নামে যাওয়ার সময় একা একা যেতে চাইবে না। তখন বলবে যেই বাবা মা আমাদেরকে ভালো করে নাই, যেই বাবা মা আমাদেরকে দিনের পথে চালাই নাই, ওই বাবা মাকে নিয়ে আমরা জাহান্নামের মধ্যে যাব। প্রিয় ভাই, এজন্য নেককার সন্তান আল্লাহর কাছে চেয়ে নেবেন। নেককার সন্তান চাওয়ার জন্য সবচেয়ে বড় দোয়া হলো, আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছিলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, হে আল্লাহ আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। আপনিও আল্লাহর কাছে এই দোয়াটাই করবেন যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সলিহিন, আপনি আমাকে একটা নেককার সন্তান দান করেন। তাহলে আল্লাহ অবশ্যই আপনার সন্তানকে নেককার হিসেবে কবুল করবেন ইনশাআল্লাহ। এবং 6 নম্বরে, লাস্ট নম্বরে, আপনি আল্লাহর কাছ থেকে ঈমানের সাথে মৃত্যুটা চেয়ে নেবেন। একটা মানুষের সারা জীবন সব ভালো, কিন্তু শেষ মৃত্যুটা তার হলো বেঈমান অবস্থায়, তাহলে ওর মতো দুঃখী, ওর মতো কপাল পোড়া দুনিয়াতে আর কেউ নাই। কারণ আল্লাহ মানুষের শেষ অবস্থার উপরে বিবেচনা করেন।
মানুষের শেষ অবস্থাটা কেমন দেখেন, সে যদি ইমানের সাথে মৃত্যুটা বরণ করতে পারে তাহলে আখিরাত তার জন্য একেবারে পরিষ্কার। আল্লাহ পাক তার জন্য কমপক্ষে 10টি পৃথিবীর সমান একটি করে জান্নাত বাজেট করে রেখে দিয়েছেন। এজন্য আল্লাহর কাছ থেকে ইমানের সাথে মৃত্যুটা আপনি চেয়ে নেবেন। এই 6টা জিনিস যদি আপনি পেয়ে যান তাহলে দুনিয়া আখিরাত আপনি একেবারে সফল। কিয়ামতের ময়দানেও আপনার জন্য জান্নাত অপেক্ষা করছে, দুনিয়াতেও কিন্তু আপনি একটা সুন্দর জীবনযাপন করতে পারবেন।